যারা আসলে জিজ্ঞেস করেন জাপান আসলে কেমন বিদেশিদের জন্য, আমি তাদেরকে খুব শর্টলি একটা কথা বলে দিই যে আপনি যদি ডিসিপ্লিনড হন, আপনি যদি রুলস মেনটেন করতে পারেন, আপনি যদি রেসপেক্ট করতে পারেন মানুষকে, আপনার বিহেভিয়ার যদি সফট হয়, নমনীয় হয়, তাহলে আপনি একমাত্র জাপানে সার্ভাইভ করতে পারবেন। প্লাস আপনার লাইফ লিড করার জন্য, লাইফ এক্সপেন্সের জন্য, আপনার জব করার একটা মানে হার্ডওয়ার্ক করার জন্য শারীরিকভাবে সেরকম একটা মেন্টালিটি থাকা লাগবে, আপনার অল্পতে হতাশ হওয়া যাবে না। তো আমার কাছে এই 3 মাসের এক্সপিরিয়েন্সে আমি আপাতত এগুলোই নোটিস করলাম যে এগুলো যদি একটা মানুষের মধ্যে থাকে তাহলে সে আসলে কখনোই জাপানে এসে আফসোস করবে না বা রিগ্রেট করবে না। তার কাছে অবশ্যই ভালো লাগবে, ভালো একটা দেশ, আর মানুষজন খুব ভালো, খুব ফ্রেন্ডলি, খুব গ্রেটফুল। আপনি তাদের জন্য এতটুকু করলে তারা খুব খুশি হয়ে যায়, তারা আপনাকে খুব অ্যাপ্রিসিয়েট করে, আপনাকে দেখা গেছে যে খুব ক্লোজ করে নেয় তারা অল্পতে। সো যদি জাপানে আসার কথা চিন্তা ভাবনা করে থাকেন তাহলে এই বিষয়গুলো অ্যাটলিস্ট মাথায় রাখবেন, আর তাদের কালচার সম্পর্কে একটু আইডিয়া নিয়ে আসবেন আসার আগে। And that's it, that's enough. এটা খুব আহামরি কঠিন হার্ড কিছু না। তো বেস্ট অফ লাক ফর এভরিবডি যারা জাপানে আসার জন্য ট্রাই করতেছেন, চেষ্টা করতেছেন, ভালো মতো পড়াশোনা করেন। বেস্ট অফ লাক, ইনশাল্লাহ আপনি জাপানে আসতে পারবেন, আর জাপানের লাইফ আপনার জন্য ওয়েট করছে। টাটা।